গাইস, হচ্ছে আমরা জানি যে হচ্ছে করোনাকালীন অবস্থা সবার অনেক ক্রিটিক্যাল অবস্থা যাচ্ছে, অনেক বাজে সিচুয়েশনে যাচ্ছে। ঢাকা শহরে প্রায় 50% মানুষই গ্রামের বাড়ি চলে গেছে। স্টুডেন্ট যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে সবাই নর্মালি বাসায় চলে গেছে। দেন হচ্ছে আমার যে কারণে আজকে ভিডিওটা করা, তা হচ্ছে একটা জিনিস আমরা নোটিস করেছি যে গত দুদিন আগে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে বাড়িওয়ালাগুলা যে নর্মালি কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অনেকের আশা থাকে, যেমন আমার আশা ছোট থেকে আমার বাবা আমাকে লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করবে, চাকরি করে ভালো জায়গায় ভালো ভার্সিটিতে পড়াবে। হ্যাঁ, দেন হচ্ছে আমি আমার কথা দিক দিয়েছে, আমার গতকালকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা হলো, দেন হচ্ছে অনেক কান্না করেছে। বিষয়টা আমি বলতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে ওর মনের হিস্টোরিগুলো আমি তুলে ধরতেছি আপনাদের কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমরা জানি যে আমরা যারা স্টুডেন্ট আছি অবশ্যই আমাদের জিনিসটা ভাবা দরকার। তো দেন হচ্ছে আমার বাবা মা অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, আমার বাবা মা অনেক স্বপ্ন ছিল যে একদিন আমি মানুষের মতো মানুষ হব, ভালো চাকরি করব, কিন্তু স্বপ্নই থেকে গেল। এক নিমিষে স্বপ্নগুলো শেষ হয়ে গেল সামান্য কিছু টাকার জন্য। বাড়ি হলো আঙ্কেল, আপনার কি নিম্নতম কমন সেন্স নাই? একটা মানুষ কেমনই এত পাষাণ হতে পারে? হ্যাঁ, আপনার মানে আমি আসলে এটা আমার মাথায় কাজ করে না যে আপনি কেমনে পারেন। আপনি কি বাড়িলা হয়েছেন বলে কি আপনি কি সবকিছু কিনে নিয়েছেন? আসলে আপনি এই কাজটা করছেন, আমার মানে আমি পার্সোনাল দিক দিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। যে হচ্ছে আমাদের যে ফ্যামিলি, অনেক ফ্যামিলি আছে যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা অনেক ভালো ভার্সিটিতেই পড়ে। আমার ফ্রেন্ডের কথা বলতেছি নর্মালি। আমার ফ্রেন্ডরা তার বাবা মার ফ্যামিলি ছিল একমাত্র বড় সন্তান, তার বাবা মা ভাই বোন সবাই তার উপরে আস্থা এবং ভরসা নিয়েই বেশি ছিল যে সে ভালো জায়গায় চাকরি করবে, ভালো জায়গায় এস্টাবলিশড হবে, আমাদের ফ্যামিলি চালাবে, সংসার দেখাশোনা করবে। এখন আজ মাত্র 3 মাসের ভাড়ার জন্য আপনারা তার সার্টিফিকেটগুলো এভাবে ফালাই দিবেন। আসলে আমরা কষ্ট, ঢাকা শহরে আসলে ব্যাচেলর থাকা যে কি কষ্টের, যেই থাকে সেই বুঝে যে ব্যাচেলরটা আসলে কি জিনিস। আপনাদের মাঝে একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি যে আজ আমরা অনেকেই ব্যাচেলর থাকি, মেসে থাকি, ঢাকায় থাকি, আর সবারই একটা উদ্দেশ্যে কথা বলতে যাচ্ছি যে আমাদের যে বিভিন্ন কাজে আমরা অবতীর্ণ থাকি বা বাড়িতে গিয়েছিলাম অনেক দিন ধরে, বা হচ্ছে অনেক বাড়িওয়ালা আঙ্কেলেই তারা হচ্ছে নোটিশ দিয়েছিল 3-4 মাসের ভাড়া বাকি ছিল। দেন হচ্ছে সবাই তো আগেই চলে গেছে, এখন তো কোনোভাবে ঢাকা আসা পসিবল হচ্ছে না। এখন এই মহামারীর ভিতরে আপনি কেমনে পারলেন যে আপনার সার্টিফিকেটগুলো এভাবে ফালাই দিতে? আসলে শুনে বিষয়টা খুব খারাপ লাগছে। যেন হচ্ছে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে। যে আমি ক্লাস 1 থেকে ভার্সিটি লাইফ অবধি পর্যন্ত আমি আজ অবধি পর্যন্ত আমি কোনো বাজে কিছু ভাষায় করিনি। এখন মানুষের সামান্য কিছু টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে? বাড়িওয়ালাগুলো, ম্যাক্সিমাম বাড়িওয়ালাগুলো তার সার্টিফিকেটগুলো ফালাই দিল। আমার ফ্রেন্ডার সে হচ্ছে মোহাম্মদপুরে। আমি আসলে আমার ভিতরটা ভেঙে যাচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। তারপর না বললে কি, বলতেই হবে, কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলর থাকি, ঢাকায় থাকি, তাদের সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, সব ভাই ব্রাদার, আপনারা অবশ্যই বাড়িওয়ালাদেরকে একটু সচেতনভাবে থাকবেন যে আপনার সার্টিফিকেটগুলো এইভাবে পুড়িয়ে ফেলেছে বা ফেলে দিয়েছে অনেকেই। আজ ওর সঙ্গে হয়েছে, রায়হানের সঙ্গে হয়েছে, কাল তো আমাদের সঙ্গে হতে পারে, আপনার সাথে হতে পারে, আমার সাথে হতে পারে। ঠিক আছে না? এখন দেখ আপনারা সবাই সরি গাইস, আসলে আমি খুব আপসেট হয়ে গেছি আপনাদের মাঝে। আসলে এগুলো বলা, জানি না, আমি আসলে এই কষ্টগুলো মানতে পারতেছি না, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। সকল সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা মহান। এখন আমাদের সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তাদের একটা জিনিস ভাবা দরকার ছিল যে আমি যে ওনারা যে আমার বাসায় আছে ব্যাচেলররা, তাদের জিনিসপত্র কিন্তু এখনো আমার বাসায় আছে, তবে কোন হিসাবে এগুলো আমি ফালাই দিব? তা তো একবার অন্তত হলেও তো বলা দরকার ছিল যে না, তোমরা এটা ফালাই দিও না। এটা নিজের একটা বিবেক আছে, ওই জায়গাটা খোদা না করুক, যদি বাড়িলা ছেলে হইতো বা বাড়িলা যদি ওই লেভেলে আসতো তাহলে কি হইতো আপনাদের? কারণ এই জিনিসটা আপনাদের নিম্নতম কমন সেন্স আপনার মাথায় কাজ করে না।
তা আমরা সবাই যারা ব্যাচেলর থাকি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সবাই এক হন, ভালো হন। আর হচ্ছে আমরা এর প্রতিবাদ করব, বাড়িওয়ালাদের প্রতিবাদ করব আমরা সবাই। অলরেডি একজনের মামলা হয়ে গেছে, সমস্যা নেই, আমি আপনাদের ফুল ডিটেলস দিব ইনশাল্লাহ। আর কি বলবো যে আসলে আমার ভিতর থেকে কোনো কথা আসতে যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।